দুনিয়াতে আপনি যত বড় সমস্যায় থাকুন, যত বড় বিপদে থাকুন আর যত বড় কষ্টে থাকুন না কেন, তার সমাধান সম্ভব যদি আপনি আমল করতে পারেন। প্রথমে আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়তে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। অর্থ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই তা, নামাজ, অত্যন্ত কঠিন, তবে যারা বিনয়ী তাদের জন্য নয়। সূরা আল বাকারা আয়াত ৪৫। ধৈর্য ও নামাজ এই দুটি হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক ঔষধ। প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করুন। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্না থেকে বিমুখ হয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী 5063, মুসলিম 1401। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। অর্থ, যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধে যায় তারা যেন সাবধান থাকে, না হলে তাদেরকে কোনো ফিতনায় পতিত করা হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। সূরা নূর আয়াত 63। তাই ফরজ ও সুন্নাত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সমস্যার কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা এমন কোনো আমল দ্বারা আমার নিকটবর্তী হতে পারে না যা আমার কাছে সেই আমলের চেয়ে অধিক প্রিয় যা আমি তার জন্য ফরজ করেছি, আর সে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। সে যদি কিছু চায় আমি তাকে দেই, সে যদি আমার নিকট আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। সহিহ বুখারী 6502। প্রতি ওয়াক্ত নামাজের আগে বা পরে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়ুন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার পর আল্লাহর কাছে মনের কথা খুলে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় থাকা অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। সহিহ মুসলিম 482। তাই সিজদায় বেশি বেশি দোয়া করুন। আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যার জন্য 2 রাকাত নামাজ পড়ুন। একদিন একজন সাহাবী বিপদে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি অজু আছে? তিনি বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অজু করো, তারপর 2 রাকাত নামাজ পড়ো এবং আল্লাহর কাছে দোয়া করো। মুসান্নাফ ইবনে আব্বি শাইবা, সহিহ। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, সমস্যায় পড়লে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়া। রোজা রাখুন। রোজা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ বুখারী 1761। রোজা আত্মাকে পরিশুদ্ধ করে আর ইফতারের সময় দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। মধ্যরাতে উঠুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতেই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে কিছু চাইবে, আমি তাকে দেব। কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী 1145, মুসলিম 758। তাহাজ্জুদের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। তাই সমস্যায় থেকে, বিপদে থেকে, কষ্টে থেকে যে কান্নাটা আপনার পায় সেটা কারো সামনে নয়, বরং আল্লাহর সামনে কান্না করুন। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় গিয়ে গোপনে কাঁদুন। আল্লাহর দরজা সব সময় খোলা, শুধু দরজায় দাঁড়াতে জানতে হবে।